আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। খোয়াই জেলার রামচন্দ্র ঘাট বাজার এলাকায় যুব মোর্চার মণ্ডল সভাপতি রূপক ঘোষের বাড়িতে হামলার প্রতিবাদে শুক্রবার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে পালন করা হয় সড়ক অবরোধ কর্মসূচি। অভিযোগ, বৃহস্পতিবার সকালে একদল দুষ্কৃতিকারী রূপক ঘোষের বাড়িতে হামলা চালিয়ে তাকে আক্রমণ ভাঙচুর করার পাশাপাশি এবং মারধর করে বৃদ্ধা মাকেও। এর প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার রামচন্দ্রঘাট বাজারে পথ অবরোধ শুরু হলে কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। উল্লেখ করা যেতে পারে, এই হামলায় তিপ্রামথা সমর্থিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চার সভাপতি রূপক ঘোষ, ওনাকে তিপ্রামাতা দলের আশ্রিত গুন্ডারা 100 জনের মতো লোক এসে উনার বাড়িতে আক্রমণ করে উনার বৃদ্ধা মাকেও উনারা ছাড়েনি। উনার বৃদ্ধা মাকে পর্যন্ত উনারা মেরেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নেই। হাসপাতালে নেওয়ার পর রূপক ঘোষকে জীবিতে স্থানান্তরিত করেছে এবং উনার মাকে কোয়াই হসপিটালে ভর্তি রেখেছে। তারপর আমরা কোয়াই থানাতে গিয়ে নাম সিসিটিভির ফুটেজ ছিল, সিসিটিভির ফুটেজ থাকার পরেও আমরা দিয়েছি এবং ওনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আমরা থানাকে আমরা জানিয়েছিলাম যে যদি আজকের সকাল 9টার ভিতরে আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা আন্দোলনে যাব, আমরা সড়ক অবরোধ করব। কিন্তু আমরা দেখলাম যে আজকে 9টা পেরিয়েছে, ওনারা কোনো আসামি গ্রেপ্তার করেনি। তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় বসেছি। আর যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে এর চেয়েও আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমরা তিপ্রামাতার আসামিদেরকে গ্রেপ্তার করতেই হবে এবং রূপক ঘোষকে কেন মেরেছে এটার আমরা জবাব চাই। তিপ্রামাতার বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের কাছে আমরা এটার জবাব চাই, কেন রূপক ঘোষকে এইভাবে আক্রমণ করা হয়েছে। এটার জন্য আমরা আজকে পথ অবরোধে বসেছি।